সর্বপ্রথম এই মুহূর্তে মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে আসা প্রসঙ্গ। আমরা বলতে চাই, সেই আওয়ামী লীগ মিডিয়ার হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই আওয়ামী লীগ শাপলা গণহত্যা ঘটিয়েছে, সেই আওয়ামী লীগ আফরার বিশ্বজিৎদের হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই আওয়ামী লীগ ঘটিয়েছে মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমরা বলতে চাই শাপলা চত্বর সহ এই জুলাই বিপ্লবের সকল হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি পার্টিকে ইউরোপ থেকে চূড়ান্তভাবে উৎখাত করা হয়েছিল। তাদের নাম নিশানা এখন আর ইউরোপের কোন দেশে গিয়ে পাওয়া যায় না। আমরা বলতে চাই, নাৎসি পার্টির চাইতে ভয়ঙ্করতম দল এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না। তারা জুলাই হত্যাকাণ্ডের মাধ্যমে চূড়ান্তভাবে লেজিটিমেসি হারিয়েছে। এখন যারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের ভোট চুরি করতে চান, ভোটের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তারা সাবধান হয়ে যান। এই দেশে আওয়ামী লীগের কোন প্রকার কোন রাজনীতি চলবে না। ভাই এবং বন্ধুগণ, এটি আমাদের জুলাই বিপ্লবের সকল আহত এবং শহীদদের প্রতি কমিটমেন্ট। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের মাঝে সৃষ্টি করেছেন জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক, জাতীয় আশা আকাঙ্ক্ষার প্রতিবাদ, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি বিপ্লবী মুখ্য সংগঠক, সকলের প্রিয় মুখ দ্য ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। এই পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টির সংগঠক প্রীতম স্বরাজ। সুপ্রিয় উপস্থিতি, আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে। আমরা চেয়েছি গণহত্যার মতো অপরাধের প্রত্যেকটি অপরাধের যেন সুবিচার নিশ্চিত হয়, সেটাই আমরা চেয়েছি। আমরা চেয়েছি এবং সুপ্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন, আপনারা সকলে বুঝেন যে বাংলাদেশের এখনো অনেক জায়গাতে ধাপ্পি মেরে থাকা বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের কাছ থেকে সুবিধাভোগীরা চাচ্ছে না যে এই গণহত্যার বিচার হোক, এই গণহত্যার বিচার হোক। তারা চাচ্ছে না, তারা চাচ্ছে না এই জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার বিচার হোক, তারা চাচ্ছে না সাংবাদিক হত্যার বিচার হোক। আপনারা সবই জানেন, আপনারা সবই বুঝেন, আপনারা সকল কিছুই দেখছেন। আপনারা কি বুঝতেছেন না যে তাদের কাছে এই দেশ নিরাপদ না? তাদের কাছে গণহত্যার বিচার পাওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাচ্ছি, দীর্ঘ 17 বছর আওয়ামী স্বৈরাচার নিজেরাই এক্সট্রাজুডিশিয়াল কিলিং করেছে, তারা মানুষ হত্যা করেছে, কিন্তু বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করে নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাচ্ছি, আপনারা সেই পথ অনুসরণ করেন না। আপনারা এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে দৃষ্টান্ত নজির স্থাপন করে যান যে এই বাংলাদেশে আগামী দিনেও যদি কোন ধরনের হত্যাকাণ্ড গণহত্যা হয়, তাহলে সেটার সুবিচার নিশ্চিত হবে। আমরা শুধু বাংলাদেশের মানুষকে বলতে চাচ্ছি, আপনারা সবই দেখছেন কাদের কাছে দেশ নিরাপদ না। এই দেশ তাদের কাছে নিরাপদ না
যাদের কাছে মনে হয় গণহত্যাকারীকে বিচারের আওতায় আনলে তাদের বুকে পাথর চাপা পড়ে, তাদের কাছে এই দেশ নিরাপদ না। যারা মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে যারা রেলদের নিয়ে মিটিং করে, তাদের কাছে এই দেশ নিরাপদ না। যারা আওয়ামী লীগের মতো স্বৈরাচারকে অর্থের বিনিময়ে কিংবা সুবিধার বিনিময়ে রাজনীতিতে আনতে চাচ্ছে, বাংলাদেশের মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনারা সবই দেখেছেন। আমরা ৭১ দেখি নাই, আমরা ৭২ দেখি নাই, আমরা ২৪ দেখেছি। এই ২৪-এ যেভাবে মানুষকে হত্যা করেছে, এই হত্যার প্রত্যেকটার সুবিচার নিশ্চিত করতে হবে। এবং আমরা যতক্ষণ বেঁচে আছি, প্রত্যেকটা বিপ্লবীর যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্তই লড়ে যাব এই হত্যাকাণ্ডের, জুলাই হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করতে। ইনকিলাব জিন্দাবাদ। অ্যাডভোকেট তরিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। সংগ্রামী ভাই বোনেরা, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ হতাশ হয়েছে একটি মাত্র কারণে। সেই কারণটি হল জুলাই গণহত্যার বিচার এই বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত দেখতে পায় নাই। জুলাই গণহত্যার বিচার করতে এই সরকার ব্যর্থ হয়েছে। জুলাই গণহত্যাকারী যারা আমাদের ভাইদেরকে গুলি করে মেরেছে, হুকুমদাতা যারা হয়েছিল, আমরা জানি তারা ক্যান্টনমেন্ট আশ্রয় নিয়েছিল, সেই ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। এখন নামে মাত্র আমাদের সামনে যাদেরকে বিচার করা হচ্ছে তারা মাত্র গুটি কয়েকজন, কিন্তু যারা বাংলাদেশে অবস্থান করেছে তাদেরকে কেন বাংলাদেশ থেকে বাইরে পালাতে সহযোগিতা করা হয়েছে, সে প্রশ্নের উত্তর বাংলাদেশের জনগণের সামনে দিতে হবে। আজ আমাদেরকে শোনা হচ্ছে বুকে পাথর চাপা দিয়ে অনেকেই নাকি অনেক কিছু মেনে নিয়েছেন। আমরা বলতে চাই, আপনারা মানেন নাই, আপনারা আমাদের সাথে ছিলেন না, আমরা আপনাদেরকে বাধ্য করেছি সেটা মেনে নিতে। এবং এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের যে উচ্চাকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বিরুদ্ধে জানাইতে হবে। জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। এখন অনেকেই বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, পরিশুদ্ধ হয়ে আসতে হবে। পরিশুদ্ধ এক আওয়ামী লীগ আপনারা এই বাংলাদেশি চান, কিন্তু আমরা বলতে চাই ১৯৭২ সাল পরবর্তী সময়ে আমরা কম আওয়ামী লীগ দেখেছি। আমরা দেখেছি আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তারা বাদশাহ কায়েম করেছে, প্রতিবাদ কায়েম করেছে। আওয়ামী লীগের চরিত্র, আওয়ামী লীগের চরিত্র বাকশালী চরিত্র, আওয়ামী লীগের চরিত্র প্রতিবাদী চরিত্র। এই আওয়ামী লীগ শেখ হাসিনার জন্ম দেয়, এই আওয়ামী লীগ শেখ মুজিবের জন্ম দেয়। এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।